রাজধানীর যানজট কমানো, যাত্রী সেবা উন্নয়ন এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে ঢাকার 4টি প্রধান আন্তঃজেলা বাস টার্মিনাল রাজধানীর বাইরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌ পরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রফিকুল আলম। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত BSRF সংলাপে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, স্থানান্তরের আওতায় থাকা টার্মিনালগুলো হলো গাবতলী, মহাখালী, সায়েদাবাদ এবং ফুলবাড়িয়া বাস টার্মিনাল। বর্তমানে এসব টার্মিনালে যাত্রীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা ও উপযুক্ত পরিবেশ নেই, ফলে যাত্রীরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে সেবা গ্রহণ করতে পারছেন না। তিনি জানান, সিটি কর্পোরেশন বাস টার্মিনালগুলোতে আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করবে। টয়লেট, অপেক্ষা কক্ষ, পর্যাপ্ত ফ্যান, পরিচ্ছন্ন পরিবেশ সহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হবে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সড়কবাতি ও সিসি ক্যামেরা স্থাপন করা হবে। শেখ রবিউল আলম বলেন, বাস মালিক সমিতির প্রতিনিধিরাও এই উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছেন। উন্নত পরিবেশ ও পর্যাপ্ত জায়গা পেলে তারা নিজস্ব উদ্যোগে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে প্রস্তুত বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে টার্মিনালগুলোর পরিবেশ উন্নয়নে কাজ করবে। আগামী 4 থেকে 6 মাসের মধ্যেই বাস টার্মিনালগুলোতে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। BSRF সভাপতি মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ বাদল।